عليكم ورحمة الله وبركاته. আপনারা সকলে কেমন আছেন? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا وقبيبنا وقبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الله تعالى আমাদেরকে আজকে অনেক বিভিন্ন অনেক খারাপ অসুখ থেকে খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রেখেছে। আমাদেরকে আজকে এই আঞ্জুমানে আসার কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা তিনার জন্য আমাদের মনের স্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে আঞ্জুমান প্রতিযোগিতা থেকে বিষয় দেওয়া হয়েছে রাখি আল্লাহ মালিকে হযরত নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মাঝখানে দুইজন নবী আসেন। তারা হলেন হযরত হুদ আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। তাদের সময় শেষ হয়ে যাওয়ার পর মানুষ যখন চরম গুমরাহি, শিরক এবং জিনার কাজে লিপ্ত হয়ে যায়, এক আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা পূজা করে এবং তারা পূজায় অনেক পূজাতে তারা মগ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা তখন তার বান্দাদেরকে সুখবর জানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর ইচ্ছা করলেন। তারপর এই অবস্থায় তখনকার যুগে গণ্ডকরা এবং জ্যোতিষ তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নমরুদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে আপনার এই অঞ্চলে অমুক বছরে অমুক মাসে ইব্রাহিম নামে এক শিশু জন্ম নেবে, সে আপনার ধর্ম ধ্বংস করে ফেলবে, সে আপনার সেই পূজা এবং আপনার যতগুলো মূর্তি আছে সে ভেঙে চুরমার করে দেবে আর আপনার বিলুপ্তি তার দ্বারাই হবে। এই অবস্থায় নমরুদ তার প্রতিটি এলাকাতে একটি করে লোক পাঠিয়ে দিল এবং সে লোকগুলো
সে নারীদের উপর নজর রাখতে লাগলো, যে নারীগুলো গর্ভবতী, যাদের পেটে বাচ্চা আসে তাদের উপর নজর রাখতে লাগলো। যখনই কোনো নারীর ছেলে সন্তান জন্ম হতো তখন সেই ছেলেকে নমরুদের আদেশে হত্যা করা হতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের ব্যাপার ছিল ভিন্ন। তিনার অল্প বয়স্ক থাকায় তিনাকে দেখে মনে হতো না যে তিনি গর্ভবতী, তিনার পেটে সন্তান আছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পেটে আছে। তখন নমরুদের লোকেরা অনেক চেষ্টা করার পরও এরকম আঁচ করতে পারলো না যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পেটে আছে। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রসব ব্যথা শুরু হলো। সে তখন চলে গেল পাশে পাহাড়ের গুহার ভিতরে যাওয়ার পর আল্লাহর রহমতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন, পৃথিবীতে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কিছু লালন পালন করার পর তার মা আবার বাড়ি ফিরে এলেন নমরুদের কারণে। কারণ নমরুদ জানতে পারে যে তার ছেলে হয়েছে, ইব্রাহিম হয়েছে, তাহলে তাকে হত্যা করে দেবে। তখন তাকে সেখানে রেখে চলে গেলেন বাড়ি। তারপর আবার তিনি দেখতে গেল গুহাতে যে তার ছেলে কি করছে। দেখতে যে তার ছেলে সেখানে জীবিত আছে এবং বৃদ্ধ আঙ্গুল চুষছে। আল্লাহ তাআলা সেই আঙ্গুলের মাধ্যমে তার নিযুক্ত করে দিয়েছিলেন। তার মা সেখানে গেল, দেখতে পেল যে তার ছেলে ইব্রাহিম সেখানে বৃদ্ধ আঙ্গুল চুষছে। তার মা মনে মনে বললেন, তার আঙ্গুলে কি আছে আমি তা দেখবো। সে দেখতে পেল এক আঙ্গুল দিয়ে পানি বেরোচ্ছে এবং এক আঙ্গুল দিয়ে দুধ বেরোচ্ছে, মধু, খেজুর এবং ঘি বেরোতেছে। বেরিয়ে যাওয়ার পর সেগুলো সে খাইতেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা তার এই সময়টাকে অনেক বেশি করে দিয়েছিলেন, তার সময়টাকে বরকতময় করে দিয়েছিলেন আল্লাহ। আর এই সময়টার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম খুব দ্রুত বড় হয়ে গেলেন। তার একটা দিন ছিল 1 মাসের মতো, আর একটা মাস ছিল 1 বছরের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বলল, আম্মা, আমাকে এখান থেকে আপনি বাড়ি নিয়ে চলুন, আমি বাইরের দৃশ্যগুলো দেখবো, বাইরের দৃশ্য কেমন, আসমান জমিন কেমন আমি দেখতে চাই। তখন তাকে তার মা রাতের বেলায় বাইরে নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইরে গেল তখন সে যুবক হয়ে গেছিল। কারণ 15 মাস সে গুহার ভিতরে ছিল, আর 15 মাস মানে তো 15 বছর সে যখন যুবক হয়ে গেছিল। তাহলে রাখে আল্লাহ মালিকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আমাকে আপনাকে 200 বছর বাঁচিয়ে রাখবে, আর কেউ যদি আমাকে 200 বছর মারার চেষ্টা করে তাহলে মারতে পারবে না। আল্লাহ তাআলা তাকে সুস্থ শরীরে তাকে গুহা থেকে তাকে যুবক হিসেবে বেরিয়ে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।